হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চিত ভালো আছো। তোমাদের জন্য চলে আসছে আমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তথ্য প্রযুক্তির পঞ্চম অধ্যায়ের লুকলেটিভ ভিডিও। এই ভিডিও তোমাদের জানতে ইচ্ছে করছে না? অবশ্যই। সেটি হলো বিভিন্ন সালের বোর্ড কোশ্চেনের সলভ, যেটি বিভিন্ন স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট থাকে। স্যার এই বোর্ড কোশ্চেনটা সলিউশন করে দেন, বোর্ড কোশ্চেনটা সলিউশন করে দেন, এটা বুঝতে পারছে না, ওটা বুঝতে পারছে না। সেজন্য চলে আসছে বোর্ড কোশ্চেন সলিউশন। বিভিন্ন বোর্ডের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সহজেই ভিডিওতে আছে। তোমরা এই ভিডিও দেখবে এবং আরো দুটি ভিডিও নিচের লিঙ্কে আমাদের দেওয়া আছে, ভিডিওর নিচের লিঙ্কে তোমরা সেখান থেকে ভিডিও পাবে। এরকম অসংখ্য ভিডিও আমরা রেগুলার আপডেট করছি, আমরা আপলোড করছি, তোমরা দেখবে। এটুকু নিশ্চয়তা দিতে পারি, HSC ICT তে তোমাদের সামান্যতম কোনো ক্রমে সমস্যা হবে, এটুকু নিশ্চয়তা দিতে পারি। অলরেডি আমরা ICT তে সুপার সাজেশন ভিডিও করে ছেড়ে দিয়েছি। অর্থাৎ তোমরা যদি শুধু সাজেশনগুলো দেখো, অর্থাৎ 300 থেকে 400 সাজেশন, অবজেক্টিভ সাজেশন, নিশ্চিতভাবে সেখান থেকে A+ পাওয়া সম্ভব অবজেক্টিভ টোটাল ICT তে। ভালো থাকো সবাই, ভিডিওগুলো দেখো। এবং আবারও সেই পুরনো কথা, যদি কেউ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করো, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের কাজকে আরো উৎসাহিত করো। আর যদি কেউ সাবস্ক্রাইব করে থাকো, তাকে থ্যাঙ্কস। ভালো থাকো তোমরা, দেখা হবে আবার। থ্যাংক ইউ। তোমরা আশা করি ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু টপিকস, অর্থাৎ আমাদের যে বিভিন্ন বোর্ডের প্রশ্নের সলিউশনের আজ পঞ্চম অধ্যায়ের বোর্ডের প্রশ্ন করব আমরা। বোর্ডের প্রশ্নের সলিউশন, যেটা যশোর বোর্ডে যে প্রশ্নটা পড়ছে 2019 সালের যশোর বোর্ডের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা প্রথম দেখব, এক এক করে দেখব যে আমরা এই 4টা প্রশ্ন কিভাবে সলিউশন করা যায়। তাহলে প্রথম বলা হচ্ছে হেডার ফাইল কি, এটা সম্পর্কে জানবো। সি ও C++ এর মধ্যে পার্থক্য কি, এই দুটো জানবো। প্রোগ্রামটির ডিবাগিং, অর্থাৎ এই প্রোগ্রামটায় কি ভুল আছে সেই ডিবাগিং, অর্থাৎ ভুল ত্রুটি খুঁজে বের করা। ডিবাগিং শব্দের অর্থ হলো প্রোগ্রামে ভুল ত্রুটি খুঁজে বের করে সংশোধন করাকে ডিবাগিং বলে। এবং উদ্দীপকের প্রোগ্রামটির গোটো লুপ দিয়ে বাস্তবায়ন করব। উদ্দীপকের প্রোগ্রামটা আমরা গোটো লুপ দিয়ে বাস্তবায়ন করব। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। হেডার ফাইল আসলে তোমাদের সময়ের সুবিধার্থে যাতে দ্রুত করা যায় এজন্য আমি অলরেডি লিখে রাখছি। তাহলে দেখা যাক যে হেডার ফাইল কি। আসলে হেডার ফাইল হলো কম্পাইলারের যে সকল ফাইলের বর্ধিত নাম .h তাদেরকে হেডার ফাইল বলে। অর্থাৎ কম্পাইলারের ক্ষেত্রে যাদের বর্ধিত নামের শেষে .h দেওয়া হয় তাদেরকে হেডার ফাইল বলে। যেমন studio.h, conio.h, math.h। অর্থাৎ এর কিছু লাইব্রেরি ফাংশন আমরা প্রোগ্রামের ভেতরে নেই। এই যে studio.h এর লাইব্রেরি ফাংশন আছে আমাদের, printf, scanf, getSar, putsar, তারপরে abs, অনেকগুলো লাইব্রেরি ফাংশন আছে, যার কারণে আমাদের হেডার ফাইলটা নিতে হয়। অর্থাৎ আরেকটা ভাবে বলা যায় যে সকল লাইব্রেরি ফাংশন আমাদের প্রোগ্রামে নিতে হয় তাদের জন্য তার হেডার ফাইল নেওয়া লাগে। তাহলে .h যুক্ত আমাদের কম্পাইলারে যে সকল ফাইলের বর্ধিত নামে .h থাকে তাদেরকে মূলত হেডার ফাইল বলে। তাহলে হেডার ফাইলের সংজ্ঞাটা তোমরা 1 মার্কসের সংজ্ঞা এইভাবে দিতে পারো। এরপরে বলছে 2 থেকে সি ও C++ এর মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায় কেন। সি আমরা জানি সি একটা ভাষা, C++ একটা ভাষা। সি ভাষা এবং C++ ভাষা বেল ল্যাবরেটরিতে আবিষ্কার করেন এবং বিজ্ঞানী ডেনিস রিসি এই 2 ভাষা আবিষ্কার করেন। তাহলে আমরা দেখি সি প্রথমটা কি বলছে। সি একটি জেনারেল পারপাস, অর্থাৎ সি হলো আলুর মতো, যে সব কাজে ব্যবহার করা যায়। আলু যেমন সমস্ত তরকারিতে ইউজ করা যায়, তেমনি সিও সমস্ত ভাষার ক্ষেত্রে ব্যবহার করা যায়। সি থেকে C++, অর্থাৎ C++ হলো সি এর উন্নত ভার্সন। তাহলে সি থেকে C++ তৈরি। 2 থেকে কি বলছে, সি ভাষাকে প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়। প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়। তাহলে কারণ এই সি ভাষা দ্বারাই প্রোগ্রামিং ভাষা অনেক ডেভেলপ করছে এবং সি এর উন্নত ভার্সন হলো C++। তাহলে সি কে প্রোগ্রামিং ভাষার জনক বলা হয় এবং সি এর উন্নত ভার্সন হলো C++। সি হলো প্রসিডিউরাল বা স্ট্রাকচারড প্রোগ্রামিং ভাষা
আর C++ হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। তাহলে এই তিনটা সত্য যদি তোমরা দিতে পারো তোমরা 2 এর মধ্যে 2 পাবে এবং তোমরা এটা লিখে ফেলবে। তাহলে এবার দেখি আমাদের বলছে উদ্দীপকে প্রোগ্রামটি ডিবাগিং করো, অর্থাৎ উদ্দীপকের প্রোগ্রামটিতে কি কি পরিমাণ ভুল আছে সেই ভুল ত্রুটি আমাদের খুঁজে বের করতে হবে। উদ্দীপকের প্রোগ্রামটি ডিবাগিং করো। তাহলে বন্ধুরা আমরা গদাক দেখি। গদাক বলছে উদ্দীপকে প্রোগ্রামটি ডিবাগিং করো, অর্থাৎ উদ্দীপকে প্রোগ্রামটিতে কি কি ভুল আছে আমরা এক এক করে দেখি। প্রোগ্রামটিতে প্রথমে আমাদের হ্যাশ ইনক্লুড স্টুডিও.h, এটা ঠিক আছে, এবং যেহেতু একটা হেডার ফাইল, কিন্তু এখানে আর একটা ফাংশন দিলে ভালো হতো, আর একটা হেডার ফাইল দিলে কোনিও.h, অর্থাৎ কোনিওটা দেওয়া দরকার আছে। এখানে ভয়েডমেন্টটা হবে না, যেহেতু ভয়েডমেন্ট দিলে আলাদা টপিকস দিতে হয়, সেটা দেওয়া হয়নি, অর্থাৎ শুধু মেইন ফাংশন হবে। এবং আমাদের এই s=0 এখানে হবে না, কারণ s=0 দেয়া যাবে না, s=0 পরে দেয়া যাবে, অর্থাৎ এখানে একটা ইনপুট দিতে হবে আমাদের, কারণ ইন্টিজার বা পূর্ণ সংখ্যার এখানে আমাদের ইনপুট লাগে। তাহলে আমরা একটু লিখে ফেলি। তাহলে আমাদের এখানে একটু ভুল আছে, আমরা একটু ভুলগুলো আগে আইডেন্টিফাই করি। এখানে একটা সেমিকোলন হবে, এখানেও একটা সেমিকোলন হবে, এখানে ছোট হাতের হবে আমাদের, এখানে সেমিকোলন হবে, এবং এই এসটা এখানে আসবে, তারপর এখানে সেমিকোলন, এখানে সেমিকোলন, আরো কিছু ভুল আছে। আমরা একটু সংশোধন করে এটা লিখি, দেখি যে আমাদের প্রোগ্রামটিতে সংশোধন করে লিখি। আমরা তাহলে প্রথমে লিখে ফেলি গদাকে যে ভুল ত্রুটিগুলো আছে সেই ভুলটা সংশোধন করে লিখি। হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড কোনিও.h, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার এর কিছু লাইব্রেরি ফাংশন প্রিন্টএফ আর স্ক্যানএফ নেব বলে আমরা এখানে নিলাম। এখানে মেইন ফাংশন, কারণ এখানে ভয়েডমেন্টটা বাদ দিলে ভালো হবে। মেইন ফাংশন দিয়ে শুরু করলাম, আমার প্রোগ্রাম রান করলো। যেহেতু সবগুলো পূর্ণ সংখ্যা তাই INT দিলাম ইন্টিজার কি ইনিশিয়াল মান বা প্রাথমিক মান হলে ইন্টিজার, এখানে একটা কমা দেব। তারপরে আমার শুধু এস, এখানে কোনো ডিক্লেয়ার করা যাবে না এস এর মান কত নিতে হবে, কোনো ডিক্লেয়ার করা যাবে না এস এর মান। এবং আমার যার মানটা বের করতে হবে, অর্থাৎ ইনপুট এন এর মান নিতে হবে আমাদের, পরে সেমিকোলন। প্রত্যেকটা প্রোগ্রামের শেষে সেমিকোলন না দিলে আমাদের সিনট্যাক্স এরর দেখা যাবে। এরপরে আমরা এবার প্রিন্টএফ আনবো, অর্থাৎ এখানে আমাদের এক্সট্রা থেকে গেল s=0, তাহলে আমরা আনবো প্রিন্টএফ এন্টার দ্য লাস্ট নাম্বারটা কত আমরা বসাতে হবে, সেটা এই সেমিকোলন হবে, যে নাম্বারটা হবে সেটা এখানে কোটেশন হবে লাস্ট নাম্বারের এখানে, আর এখানে হবে একটা সেমিকোলন। এবার আমরা যখন প্রিন্টএফ হলো কম্পিউটারে যখন প্রদর্শন করবে তাকে বলা হয় প্রিন্টএফ, আর আমরা যখন মান প্রদর্শন করব তাকে বলা হয় স্ক্যানএফ এর মাধ্যমে মান দিতে গেলে %d কোটেশনের ভেতরে দিতে হবে। মানটা কার মধ্যে আছে, আমার এন এর মধ্যে আছে, অর্থাৎ ইনপুটের মধ্যে আছে। লাস্ট নাম্বার যেহেতু ইনপুট এন, অর্থাৎ এখানে সেমিকোলন দেওয়া লাগবে। এরপরে আমাদের দেখতে হবে, এখন আমাদের কাউন্টার ডিক্লেয়ার করতে হবে s=0, এখানে সেমিকোলন দেওয়া লাগবে। এবং এই ইনিশিয়াল মান যেটা বড় হাতের ছিল ওটা আসলে ছোট হাতের হবে, কারণ সি ভাষার সবসময় ছোট হাতেরই হয়, তাহলে এখানে হবে সেমিকোলন। এরপরে আমরা লুপ নিয়ে আসবো, আমাদের হোয়াইল লুপ, WHILE হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের লুপের ক্ষেত্রে একটা জিনিস বৈশিষ্ট্য, যে লুপের এখানে যখন কন্ডিশন থাকবে তখন কোনো সেমিকোলন হবে না। তাহলে এটা গেল আমাদের। এবার আসি সেকেন্ড ব্র্যাকেটে আমরা এখন লুপ বডি দেই s=s প্লাস i, এখানে সেমিকোলন দেওয়া লাগবে। এবং আমাদের কাউন্টার আপডেট করি i প্লাস 10, এখানেও সেমিকোলন দেওয়া লাগবে। আমার সেকেন্ড ব্র্যাকেট শুরু করছিলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, এবং আমরা ফাইনালি প্রিন্টএফটা দেই প্রিন্টএফ। যেহেতু প্রিন্টএফে আমরা সামের মান বের করব, তাই সাম ইকুয়াল টু, যেহেতু পূর্ণ সংখ্যায় বেরোবে তাই %d, পূর্ণ সংখ্যা বেরোবে তাই %d। যেহেতু নতুন লাইনে আমি মানটা দিতে যাচ্ছি, অর্থাৎ নিউ লাইন, এখানে কমা দিয়ে আমার মানটা এস এর মধ্যে আছে, কম্পাইলার খুঁজে বের করবে। এরপরে যেহেতু কোনিও দিয়েছিলাম, আমরা কোনিও দেওয়ার জন্য অবশ্যই আমাদের এখানে গেটস দিতে হবে, লাইব্রেরি ফাংশন getch, এবং আমাদের ফাইনালি প্রোগ্রামটা শেষ হয়ে গেল আমাদের। তাহলে আমাদের যেখানে যেখানে ভুল আছে, এখানে অনেকগুলো ভুল আমরা পেয়েছি, সেই ভুলগুলো আমরা সংশোধন করছি। এই যে অনেকগুলো ভুল আছে, এরকম অনেকগুলো ভুল আছে।
তাহলে এইভাবে তোমরা ভুল সংশোধন করবা। এরপরে প্রোগ্রামটা বলছে উদ্দীপকের প্রোগ্রামটি গোটু লুপ দিয়ে বাস্তবায়ন করো। খুব খুব গুরুত্বপূর্ণ একটা লুপ গোটু লুপ। এই গোটু লুপ দিয়ে বাস্তবায়নটা আমরা এখন দেখব। গোটু লুপ আগে দেখি, আমাদের গোটু লুপের একটা সূত্র আছে। গোটু লুপের সূত্রটা আগে দেখি। যে গোটু লুপ আমাদের এখানে আছে, হোয়াইল লুপে দেয়া আছে, আর তাছাড়া আমরা এই হোয়াইল লুপে সংশোধন করে করলাম। আমরা এটা দেখে দেখে হেল্প নেব। এটা দেখে দেখে আমরা প্রথমে লিখি আমাদের গোটু লুপের সূত্রটা। গোটু লুপের সূত্র তাহলে গো টু লুপ, গোটু লুপের সূত্র, গোটু লুপের সূত্র কি সূত্র? সেটা সূত্রের প্রথমে আছে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন কমা আছে, এরপরে লুপ বডি আছে, লুপ বডি, লুপ বডি আছে, সেখানেও সেমিকোলন আছে, কাউন্টার আপডেট আছে, সেখানেও সেমিকোলন আছে, এরপরে ইফ আছে, এবং ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন আছে, কন্ডিশন আছে, এখানে সেমিকোলন আছে, এবং গো টু এগেন। আচ্ছা, ইফ কন্ডিশনের এখানে সেমিকোলন না দিলে হয়, সেমিকোলনটা পরে দিলে হয় গো টু এগেন, এগেন এখানে সেমিকোলন দাও, গো টু এগেন এখানে দেওয়ার দরকার নাই। তাহলে এইটা হলো আমার সূত্র, আমার গোটু লুপের। তাহলে আমরা শুরু করি। আমাদের গোটু লুপের সূত্র যেহেতু ওই, আমরা এই পর্যন্ত সব একই করে ফেলবো, এই পর্যন্ত একই এবং এই পর্যন্ত একই, শুধু চেঞ্জ হবে এই সূত্রটুকু। অর্থাৎ গোটু লুপের সূত্রটা, এই সূত্রটা অ্যাপ্লাই হবে জাস্ট এইটুকুর মধ্যে, আর বাকিগুলো সব এক থাকবে, বাকিগুলো সব এক থাকবে। তাহলে আমি সব বসিয়ে দেই। তাহলে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, এই প্রথম লাইনটা হ্যাশ ইনক্লুড conio ডট এইচ, এরপরে আমি মেইন ফাংশন দিলাম, আমি প্রোগ্রামটা রান করালাম, শুরু করলাম, ইন্টিজার দিলাম, এর মান দিলাম, কমা দিলাম, এস দিলাম, এবং আমার ইনপুট দিলাম, সেমিকোলন দিলাম, প্রিন্টএফ, প্রিন্টএফ ইন্টার দ্য লাস্ট নাম্বার ইকুয়াল টু সেমিকোলন দিয়ে দিলাম। এরপরে স্ক্যানএফের মাধ্যমে মানটা বসাই দেবো, স্ক্যানএফ %d মানটা কোটেশন দেবো, %dটা কমা দিয়ে মানটা কার মধ্যে আছে, এম এর মধ্যে আছে, সেমিকোলন দেব। এরপরে আমার কাউন্টার ডিক্লেয়ার করবো s equal to 0। এইবার আমরা আসবো গোটু লুপ। গোটু লুপে বলছি ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন কত? যেহেতু ইনিশিয়ালাইজেশন অর্থাৎ i equal to 10, ইনিশিয়াল মানটা i equal to 10 সেমিকোলন হবে। এরপরে বলছে আমাদের লুপ বডি, লুপ বডি অর্থাৎ এখানে লুপ বডি হলো আমাদের এই যে লুপ বডি s equal to s plus i, লুপ বডি s equal to s plus i, এটা হলো লুপ বডি। এরপরে আমাদের বলছে যে কাউন্টার আপডেট অর্থাৎ কত করে বাড়ছে, 10 করে বাড়ছে, i equal to i plus 10, 10 করে বাড়ছে, সেমিকোলন। এরপরে বলছে ইফ, ইফ কন্ডিশন কোন শর্তে আসছে, এই যে i less than equal 10, i less than equal 10 অর্থাৎ n সরি, এবং তারপরে বলছে যে গো টু এগেন, গো টু এগেন, পুনরায় আবার যাও। আচ্ছা, তাহলে আমাদের প্রোগ্রামের ইয়ে করে ফেললাম। এবার আমরা ফাইনাল প্রিন্টএফ দেব, ফাইনাল প্রিন্টএফ দেব, print প্রিন্ট এফ, মানটা কার মান দেব, সাম ইকুয়াল টু %d, নতুন লাইনে আমার মানটা বসাবে, এই মানটা কার মধ্যে আছে, এস এর মধ্যে আছে, এবং আমি যেহেতু কোণীয় দিয়েছিলাম তাই এখানে গেটস দেব, গেটস ফাইল দেব, এবং ফাইনালি প্রোগ্রামটা শেষ করে দেব আমি। এই হলো আমার, খুব সহজে আমরা এটা করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অবশ্যই খুব ভালো করে করবে, এবং এই প্রশ্নটা এত ইম্পর্টেন্ট কল্পনা করতে পারবে না। তোমাদের বিভিন্ন বোর্ডে এটা 100% ইম্পর্টেন্ট আমার বিশ্বাস। এবং দেখো, আমরা টোটাল এই প্রশ্নের সলিউশনগুলো অলরেডি তোমাদের এই ভিডিওর মধ্যেই থাকবে, এবং আমি নিজে লিখে এগুলো খুব ক্লিয়ার করে তোমাদের এই ভিডিও থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, এবং এই প্রশ্নটার
অর্থাৎ এটার একটা লেখা কপি থাকবে এবং তোমরা ভিডিও থেকে তো বুঝতে পারবেই। তাহলে সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। এবং একটি কথা, আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাটনটা চেপে পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন পেতে অপেক্ষা করো। থ্যাংক ইউ সবাইকে।